আসসালামু আলাইকুম গাইস। ঈদের আজকে দ্বিতীয় দিন, তো আমরা চলে আসছি বিবাদের বাসায়, আমার বোনের বাড়িতে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ, তো কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম। তো এখন বিকালের নাস্তা চলে আসছে। এই যে এখানে আনাসও আছে। আনাস, তোমার পুরো নামটা একটু বলো, কি নাম? তোমার নাম কি বলো? তুমি আনাস। তুমি বড় হয়ে কি হবা? কি হবা? নায়ক হবা? কি হবা বলো? তারপর আর কি হবা? আমার নাম হচ্ছে যে পুরা নাম বিবা, আর পুরা নাম হচ্ছে ফাতাতুল জান্নাত বিবা। বড় হয়ে কি হবা বলো? আমি বড় হইয়া নায়িকা হব। নায়িকা হবা। আর কি হবা? রেসলিং এ যাবা? রেসলিং এ যাবা? রেসলিং এ তুমি যে মারামারি করো, তুমি তো রেসলিং এ গেলে প্রথম পুরস্কার পাবে। তুমিও রেসলিং এ যাবা? হ্যাঁ। যে আমাদের সাথে আর কি আবার আছে? দেখাও। আমাদের সাথে আছে আমাদের গেস্ট আছে, হচ্ছে আমাদের কি জানি না, রাহাত আছে। রাহাত হচ্ছে হাফেজ, সে সরব পাচ্ছে এখন। ক্যামেরাটা সরালে তার সরব চলে যাবে ইনশাল্লাহ। আর আমরা এখন খাবার দেখবো। এই তো গাইস, এখানে প্রথমে আছে পুডিং। পুডিং এর কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে আছে আঙ্গুর। হ্যাঁ, এগুলো একেবারে অরিজিনাল আঙ্গুর, কোনো ভেজাল নাই। এটা হচ্ছে মালটা, আর এটা হচ্ছে মিষ্টি। মিষ্টির কালারটা কত সুন্দর। ওখানে একটা ইয়ে আছে কি জানি, পুডিং। আর এটা হচ্ছে ফিরনি। ফিরনির কালারটা অনেক সুন্দর কালার আছে, দেখতে পাচ্ছেন। আমাদের হাত এক দৃষ্টিতে তাকিয়েছে ফিরনির দিকে। আর এখানে দই আছে, একদম সুন্দর দই। কালারটা কত সুন্দর আসছে। আমাদের দেশীয় যে ঐতিহ্য সংস্কৃতি আছে, আসলে এগুলো আসলে অসাধারণ। অন্য কোনো দেশের মধ্যে হয়তো বা এত সুন্দর সংস্কৃতি, ঐতিহ্য, তারপরে অতিথি পরায়ণতার যে ব্যাপারগুলো থাকে, এগুলো আসলে সহজে দেখা যায় না। এশিয়ার মধ্যে আসলে এই জিনিসগুলো ভালো রিয়ালাইজ করা যায়, উপভোগ করা যায়। তো সেই হিসাবে এশিয়ার মধ্যে আমরা যারা আছি, যারা জন্মগ্রহণ করছি, তারা আসলে লাকি। এই যে সাংস্কৃতিক বলেন, মানুষের প্রতি মানুষের যে আন্তরিকতা, ঐতিহ্য, বা এই যে অতিথি পরায়ণতা যে ব্যাপারগুলো থাকে, এগুলা সর্বোপরি অনেক বেশি পাওয়া যায়।